সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করতে যাচ্ছি বরদকাঠি গাউসে রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানমালা। উক্ত অনুষ্ঠানমালায় প্রথমেই রয়েছে কোরআন থেকে তেলাওয়াত। কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল লাহব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. অর্থ, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়। أرأيت الناس يدخلون في دين الله أفواجا. এবং মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। সাদাকাল্লাহ। تعلمون ألا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتجعلون يومئذ عن النعيم. صدق الله العظيم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানমালায় এবারে রয়েছে হামদ ও নাত। হামদ ও নাত পরিবেশন করবেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। रहमते आलम नूरे मुजस्सम সাহাবীরায়াতুল বানাই ওই নবীজির খাম সাহাবীরায়াতুল বানাই ওই নবীজির খাম নবী রহমতে আলম নবী নূরে মুজস্সম নবী রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরায়াতুল বানাই ওই নবীজির খাম সাহাবীরায়াতুল বানাই ওই নবীজির খাম শোনো সে তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তোমার নামে দুরূদ পড়ে এই ধরণী কুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দুরারবে এসেছিলে ওগো তুমি মরুর নবী তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি দুরারবে এসেছিলে ওগো তুমি তিনি ছাড়া নাই
সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানমালায় এবারের আয়োজন উপস্থিত বক্তৃতা করবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। আজ আমার বক্তব্যের বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আরব দেশের অবস্থা ছিল খুবই ভয়াবহ ও জঘন্য। এ সময় হাটে বাজারে পণ্যের মতন মানুষ বেচাকেনা হতো। তখন জীবন্ত মেয়ে শিশু সন্তানদের কবর দেওয়া হতো। তারা এক আল্লাহ তাআলাকে ভুলে বিভিন্ন মূর্তি পূজা করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা তাদের ইসলামের পথে পরিচালনা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তার জন্ম 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কা নগরীতে কুরাইশ বংশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগেই তার পিতা মারা যায়। তার মা তার লালন পালনের দায়িত্ব দেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সে তার দুধ মা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে 5 বছর পর্যন্ত রয়েছে। এরপর সে চলে যায় তার মায়ের কাছে, কিন্তু তার কপালে তার মায়েরও আদর বেশি দিন জোটেনি। তার মা তার 6 বছর বয়সে তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে মারা যায়। তখন তার লালন পালনের দায়িত্ব নেয় দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে মারা যায়। তখন তাকে লালন পালন করে চাচা আবু তালিব। চাচা আবু তালিবের সব মিলে তার যখন 12 বছর তখন সে ব্যবসায়ের কাজে সিরিয়ায় গিয়েছিলেন। তখন এক পাদ্রী তাকে দেখে চিনতে পারে যে সেই সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৎ চরিত্রের অধিকারী, তাই তাকে সবাই আল আমিন বলে রাখতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে ব্যবসায়ের সূত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে। সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় নবুয়ত লাভ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ইসলামের দাওয়াত দিতেন। তার শত্রুরা তাকে শিক্ষক মণ্ডলী, আমার ছোট বড় ভাই বোনদের সবার আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদের দুনিয়ায় পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের সর্দার ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার প্রতি পবিত্র কোরআন নাযিল করা হয়েছিল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মক্কা নগরীর ভূমধ্য কুরাইশ বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। জন্মের আগে তার পিতা মারা যায়। জন্মের 6 বছর পরে তার মাতা মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এটি। প্রথমে সে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হন। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার তখন বয়স ছিল 40 বছর। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের সময় নবুয়ত লাভ করেন। পবিত্র মক্কা হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা গুহি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত প্রাপ্ত বলেছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ ছিল খুবই সুন্দর। সে ধনী গরিব দরিদ্র সব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে 12 রবিউল আউয়াল বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের একমাত্র মুক্তির কান্ডারি, আমাদের একমাত্র সুপারিশকারী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন জাদ্দুল ইমাম হাসান আল হুসাইন নবিয়িনা শফিয়িনা কুদরতিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মিলাদুন নবী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর সমস্ত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম এমনকি আমরাও সৃষ্টি হতাম না সেই নবীর আগমনের দিন আজকের দিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মিলাদুন নবী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক প্রধান শিক্ষক, একজন গুণী ব্যক্তিত্ব জনাব এবিএম রশিদুদ্দিন আহমদ স্যার। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতির হেদায়েতের জন্য যে মহান নবীকে প্রেরণ করেছেন, সেই নবী হচ্ছেন শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাস গণনা করি, 12টা মাস আছে। সেই 12টা মাসের মধ্যে রবিউল আউয়াল মাস সম্মানিত কি জন্য? এই মাসে নবীর আগমনের জন্য। এবং আমরা দিন গণনা করি, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 12 তারিখ তো কত 12 তারিখ আছে, কিন্তু এই 12 তারিখ কেন সম্মানিত? এই দিনে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তাশরীফ এনেছেন। আমরা দিন গণনা করি, বার গণনা করি, সোমবার আমরা মূল্যায়ন করি এই জন্য যেহেতু এই দিন প্রিয় নবী আমাদের এই পৃথিবীতে আগমন করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা এই নবীর উম্মত হওয়ার জন্য কেউ কোনোদিন আল্লাহর দরবারে মোনাজাত করি নাই, আশাও করি নাই, কামনাও করি নাই, বাসনাও করি নাই, চাইও নাই। বিনা চাওয়ায়, বিনা পাওয়ায়, বিনা আশায়, বিনা কামনায়, বিনা বাসনায় আমাদেরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমনকি শুধুমাত্র আমরা সাধারণ নগণ্য উম্মত, অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাত করেছে, আল্লাহ যদি বনী ইসরাইলের নবী না বানাইয়া আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতা, তাহলে আমি নিজেদেরকে ধন্য মনে করতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোনাজাতকে প্রত্যাখ্যান করে উত্তর দিয়েছেন যে এই মোনাজাত শুধুমাত্র একজনের জন্য কবুল করা হয়েছে, আর কারোর জন্য এই মোনাজাত কবুল করা হবে না। তোমরা নবী তোমাদের স্থান নবীর জায়গায় থাকবে, আর শেষ জামানার উম্মত যারা আছে তাদের জায়গা তাদের জায়গায় থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে পবিত্র ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ফিরোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তো
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের হুজুর অনেক কিছুই বলে গেছেন, বলার মতো ওই রকমের ব্যতিক্রম কিছু নেই। প্রত্যেকটা বিষয় তিনি আলোচনা করেছেন। তারপরও আমি শুধু সংক্ষেপে কয়েকটি কথা বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের পূর্বেই তার বাবাকে হারান এবং জন্মের 6 বছর বয়সে তার মাকে হারান। এরপরে তার দাদা এবং চাচার সান্নিধ্যে সে লালিত পালিত হয়, কিন্তু তার ছোটবেলায় যে আচার আচরণ ছিল এতে মক্কা নগরীর মানুষরা তাকে আলামিন উপাধিতে ভূষিত করে। তার সততা এবং নিষ্ঠার জন্য ওখানকার মানুষ জনগণ তার প্রশংসা করে, তাকে আলামিন উপাধিতে ভূষিত করে। এবং এরই ধারাবাহিকতায় যুবক বয়সে তিনি মক্কা নগরীতে, তখন জাহিলিয়াতের যুগ চলে, হানাহানি মারামারি কাটাকাটি চলতো, এটা নিরসনের জন্য হিলফুল হুজুর নামে একটি যুব সংঘ প্রতিষ্ঠা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলওয়ার হোসেন হাওলাদার। জনাব দিলওয়ার হোসেন হাওলাদার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক জনাব এবিএম রশিদুদ্দিন আহমেদ স্যার, আমার সহকারী প্রধান শিক্ষক, সহকর্মীবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার অন্তরের অবস্থান থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিন হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের হুজুর বলছেন, অনেক ভালো কথাগুলো সবাই বলা শেষ, যে ঈদ এ মিলাদুন্নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা। আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে না, 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন আজকের এই দিনে। তো এই দিনের আগমনকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা আলো, ইসলামের একটা আলো আমাদেরকে দিয়েছেন। এখন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে আমাদের কি লাভ? আমরা কেন এগুলো আলোচনা করি? এই পৃথিবীতে যত মহামানব অথবা যত মনীষী আসছেন, সকল মনীষীগণ একটাই স্বীকার করছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যত মানুষের পৃথিবীতে প্রেরণ করছেন, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুব ভাগ্যবান যে আমরা তার উম্মত হতে পেরেছি। আমরা খুব ভাগ্যবান যে আমরা তার উম্মত হতে পেরেছি। এর জন্য আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে তার এই 63 বছর জিন্দেগি নিয়ে যদি আলোচনা করা হয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছর পর বছর আলোচনা করে শেষ করা যাবে না। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা যদি এ নিয়ে একটু আলোচনা না করি, তাহলে আমরা কিছু শিখতে পারবো না। আমি কিছু বের করে দেবো। এখন এই আলোচনাগুলো কেন দরকার আমাদের? এক নম্বর কথা হচ্ছে, আমি যদি মুসলমান, তাহলে আমাকে যদি এই মুসলমান ধর্মকে পালন করতে হয়, তাহলে তার জীবনীকে আমাকে জানতে হবে, নাকি বলো? যদি এই ইসলাম ধর্মটাকে আমাকে সঠিকভাবে পালন করতে হয়, তার জীবনী আমাদেরকে জানতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের, আমাদের এই সহকারী প্রধান শিক্ষক বলতেন যে তার জন্মের আগে তার বাবা মারা গেছে, নাকি? আর জন্মের পরে 6 বছর বয়সে তার মা মারা গেছে। তারপর তার চাচা, তারপর তার দাদা, তার চাচা, পর্যায়ক্রমে এভাবে তিনি লালিত পালিত হয়েছেন। 792 খ্রিস্টাব্দে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার মাধ্যমে তিনি তার দাম্পত্য জীবন শুরু করেন এবং এখান থেকে তিনি কিছুটা ধন সম্পদের মালিক হন। এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করবেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এবিএম রশিদুদ্দিন আহমেদ। জনাব এবিএম রশিদুদ্দিন আহমেদ। সাথে রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলওয়ার হোসেন হাওলাদার ও সহকারী প্রধান শিক্ষক জনাব ফিরোজ আমি
পরপরই দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হলো।